যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেখানে দমকা হাওয়ার গতি আরও বাড়তে পারে। এর ফলে আরও ছড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর আগুন। শহরটিতে এখনো ৩টি বড় অগ্নিকাণ্ড চলছে। এর মধ্যে সবচেয়ে বড় প্যালিসেডস দাবানলে ২৩,০০০ একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ১৩ জানুয়ারি পর্যন্ত এর মাত্র ১৪% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, মঙ্গলবার ঘূর্ণিঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে ৯ জন এবং অগ্নিসংযোগের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের জেলা অ্যাটর্নি নাথান হকম্যান এক সংবাদ সম্মেলনে লুটপাটের ভিডিও দেখিয়ে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে। ক্যালিফোর্নিয়ার 3 স্ট্রাইকস আইন অনুযায়ী তৃতীয়বার অপরাধ করে দোষী সাব্যস্ত হলে 25 বছর থেকে আমৃত্যু কারাদণ্ড হতে পারে। অগ্নিসংযোগকারী সন্দেহজনককে আজুসা শহরে গ্রেপ্তার করা হয়েছে, তবে এই অগ্নিসংযোগ বড় অগ্নিকাণ্ডগুলোর সঙ্গে সম্পর্কিত নয়। এছাড়া নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, ইন্টারনেট প্রতারণা এবং ড্রোন ওড়ানো নিয়ে সতর্ক বার্তা দিয়েছে কর্তৃপক্ষ। ড্রোন উড্ডয়ন অগ্নি নির্বাপন কাজে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে ইটন দাবানলে ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকেরা সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এডিসন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, কোম্পানিটি উচ্চ বাতাসের সতর্কতা সত্ত্বেও বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করেনি। এসসিই জানিয়েছেন, তারা এখনও অভিযোগের কপি পায়নি, তবে তা পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন। ক্যাল ফায়ারের উপপ্রধান জিম হাডসন জানিয়েছেন, সোমবার প্যালিসেডস দাবানলের বিস্তার খুব বেশি হয়নি, তবে ইটন দাবানল এখন পর্যন্ত ১৪,০০০ একর এলাকা ধ্বংস করেছে এবং এর ৩৩% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে, সান্তা আনা বাতাস মঙ্গলবার ঘন্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে, তবে বুধবারের পরে বাতাস কমার সম্ভাবনা রয়েছে, যা অগ্নি নির্বাপন কাজে সহায়ক হতে পারে। লস অ্যাঞ্জেলেসের দাবানলে এ পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ২৩ জন। দাবানল চলমান এলাকাগুলোতে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি রয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার জন্য শত শত ফেডারেল কর্মী এবং সাহায্য পাঠানো হয়েছে। যে কোনো অতিরিক্ত সাহায্যের অনুরোধে দ্রুত সাড়া দেবে তার প্রশাসন।